হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক আওয়ার ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সঙ্গে ক্লাস 12 ম্যাথামেটিক্সের নতুন একটা চ্যাপ্টার শুরু করছি। চ্যাপ্টার নাম আছে কি ডিটারমিনেশন বা নির্ণায়ক। এই চ্যাপ্টারটা খুবই ইন্টারেস্টিং আছে আর খুব সহজ আছে এবং কনসেপচুয়ালও আছে। তো সেই জন্য এই চ্যাপ্টার আমি ডাইরেক্ট অঙ্ক শুরু না করে আগে এই চ্যাপ্টারের বেসিক ধারণাটা আমি তোমাদের দিতে চাই, বা এই চ্যাপ্টার থিওরিগুলো কী আছে সেই থিওরিগুলো ডিসকাস করবো। ওকে, কারণ থিওরি যদি কনসেপ্ট ক্লিয়ার না থাকে অঙ্ক তোমার করতেও খুব সমস্যা হয়ে যাবে। হয়তো দু একটা অঙ্ক করতে পারবে, তারপরে কিন্তু আটকে যাবে। ম্যাক্সিমাম ছাত্রছাত্রীরা যেটা করে দেখবে, কোনো অঙ্ক শুরু করতে গেলে তার আগে কি যে ফর্মুলা আছে সংক্ষিপ্ত বা কিছু একটা থাকে, সেখানটা দেখবে ফর্মুলার লিস্ট থাকে। তো সেই ফর্মুলাগুলো একটু দেখে নিল, ব্যাস সেখান থেকে অঙ্ক শুরু করে দিল। এইভাবে করতে গেলে কী হয়, প্রবলেমটা কী হয়, প্রথম তো তুমি কয়েকটা অতি সংক্ষিপ্ত অঙ্কগুলো বা অন্যান্য অঙ্কগুলো হালকা হালকা যেগুলো সহজ সহজ অঙ্ক সেগুলো খুব সহজেই পেরে যাবে। কিন্তু যখনই একটু কঠিন অঙ্ক হয়ে যাবে তখনই আর তোমরা পারবে না, বা দেখবে তারা আর পারে না। তো এর কারণ হচ্ছে চ্যাপ্টার সম্পর্কে বেসিক ধারণা থাকে না বলে। তো এই জন্য ম্যাথামেটিক্স থেকে থেকে কঠিন হয়ে যায়। তো আমি যেইভাবে তোমাদের পড়াই সেইভাবে তোমরা যদি পড়ো দেখবে ম্যাথ আর কঠিন লাগবে না। কারণ কি যে কোনো চ্যাপ্টার শুরু করার আগে সেই চ্যাপ্টার সম্পর্কে আগে ধারণাটা করো, সেই চ্যাপ্টারটা কী ফর্মুলা আছে, কী আমরা ব্যবহার করতে পারি, কীভাবে প্রয়োগ করবো, সেইগুলো কার ক্ষেত্রে কোনটা প্রয়োগ করতে হবে, কোনটা কী চেয়েছে, এগুলো সব তোমাকে ধারণা আগে ক্লিয়ার করতে হবে, তবে তুমি অঙ্কগুলো সমাধান করতে পারবে। সেই জন্য আজকের ভিডিওতে প্রথমে আমি বেসিক ধারণা, এই চ্যাপ্টারের যে মৌলিক ধারণাগুলো আছে, যে ফর্মুলাগুলো আছে, কিভাবে আসলো সেইটা কীভাবে প্রয়োগ করবো আমরা অঙ্কতে, সে সম্পর্কে ডিটেলসে আলোচনা করব, তারপর আমরা অঙ্ক শুরু করবো। ওকে, সেই জন্য আজকের ভিডিওটি বিশেষ করে খুবই গুরুত্বপূর্ণ হবে। কোথায় স্কিপ না করে প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখবে। আর নতুন থাকলে অবশ্যই সায়েন্স বিটা চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করবে। ভিডিওতে একটা লাইক দেবে আর বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করবে। দেখে নাও, এর আগে আমি তোমাদের ম্যাট্রিক্স চ্যাপ্টারটা করেছিলাম। এর আগে চ্যাপ্টার যে ম্যাট্রিক্স ছিল সেটা করেছিলাম। ক্লাস 12 ম্যাথামেটিক্সের অনেক কটা চ্যাপ্টারই কমপ্লিট করা আছে, বিশেষ করে ক্যালকুলাসের অনেক কটা পার্ট, ইনডেফিনাইট ইন্টিগ্রেশন, ডেফিনাইট ইন্টিগ্রেশন, এগুলো সবই কমপ্লিট করা আছে। যারা দেখতে চাও তারা এই ভিডিও ডেসক্রিপশনে যাবে, সেখানে ক্লাস 12 ম্যাথ বলে যে লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করলে তোমার ক্লাস 12 যে সমস্ত চ্যাপ্টারগুলো ম্যাথের কমপ্লিট করা হয়ে গেছে সেগুলো তোমরা দেখে নিতে পারো। ওকে, তো আমি ম্যাট্রিক্স সম্পর্কে বলে দিই। ম্যাট্রিক্সটা আমরা দেখেছিলাম কি একটা মানে কলাম ম্যাট্রিক্স, রো ম্যাট্রিক্স এবং বর্গাকার ম্যাট্রিক্স, আয়তাকার ম্যাট্রিক্স এরকম দেখেছিলাম। তো এখানে যেগুলো আমরা নির্ণায়ক বা ডিটারমিনেন্ট করবো সেগুলো হচ্ছে কি স্কোয়ার ম্যাট্রিক্সের, অর্থাৎ স্কোয়ার যে ম্যাট্রিক্সগুলো হয় n × n। ওকে, রো আর কলাম যে সমস্ত ম্যাট্রিক্সের রো আর কলাম দুটো সেম হয়, এই দিকটা বলে রো আর এই দিকটা বলে কলাম। ওকে, কলাম যাদের রো আর কলাম সেম হবে সেই সমস্ত ম্যাট্রিক্সের আমরা ডিটারমিনেন্ট নির্ণয় করতে পারি। যেমন কি ধর 2 × 2 ম্যাট্রিক্স, যেমন এক্সাম্পল বলতে পারি 2 × 2 ম্যাট্রিক্স। আমরা ম্যাট্রিক্স যখন লিখবো এইরকমভাবে লিখতে পারি A1 B1 A2 B2। ওকে, ম্যাট্রিক্স লেখার সময় থার্ড ব্র্যাকেট বা ফার্স্ট ব্র্যাকেটে লেখা যায়। আর যখন ডিটারমিনেন্ট করবো এটা কি দেখে নাও, আমরা যখন ডিটারমিনেন্টে প্রকাশ করবো, ডিটারমিনেন্ট প্রকাশ করতে গেলে এটাকে আমরা ধরলাম এটা হচ্ছে কি 2 × 2 একটা এ ম্যাট্রিক্স। ওকে, তাহলে আমরা যখন কোনো ম্যাট্রিক্সে ডিটারমিনেন্টে বা নির্ণায়কে রূপান্তর করবো সেটাকে আমরা করতে পারি কি এটাকে আমরা এ মড বলতে পারি এইভাবে, বা ডেল্টা দ্বারা ডিটারমিনেন্ট দেখাতে পারি, বা ডি দ্বারা ডিটারমিনেন্ট দেখাতে পারি, বা আমরা একে ডেট এ এইগুলো দ্বারা ডিটারমিনেন্ট বোঝাতে পারি। অর্থাৎ আমরা ডিটারমিনেন্ট যখন করব কোনো ম্যাট্রিক্সের বা কোনো 2 × 2 বা 3 × 3, তার জন্য আমরা ম্যাট্রিক্সের যখন ডিটারমিনেন্ট বের করবো তাকে আমরা এই সিম্বল বা এই লেখা বা এই চিহ্ন দ্বারা প্রকাশ করব। যেমন একে যদি আমরা লিখতে যাই তাহলে এটা লিখতে পারি কি ডিটারমিনেন্ট A = তখন এটা সিঙ্গেল একটা লাইন হয়ে যাবে A1 A2 B1 B2। ওকে, এইটা ওকে এইভাবে, বা এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে ডেল্টা A = A1 A2 B1 B2। ওকে, বা এইভাবেও লেখা যেতে পারে ডেট A = A1 A2 A2 আর B1 B2। ওকে, তাহলে এইভাবে আমরা যে কোনো ম্যাট্রিক্সের প্রকাশ করতে পারি। তাহলে এগুলো সবই স্কোয়ার ম্যাট্রিক্স, দেখে নাও সবই স্কোয়ার ম্যাট্রিক্স। তাহলে আমরা যখন কোনো আমরা সেই সমস্ত ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট নির্ণয় করতে পারবো, সেটা যেটা হবে স্কোয়ার ম্যাট্রিক্স হবে। 2 × 2 3 × 3 4 × 4 যত হোক, ওকে, আমরা বের করতে পারি।
তাহলে এইগুলো হচ্ছে আমরা তাহলে ডিটারমিনেন্ট যে প্রকাশ করতে গেলে আমরা এই সিম্বল বা এই চিহ্ন ব্যবহার করব, তাকে আমরা ডিটারমিনেন্ট করব। আমরা একটা 2x2 ম্যাট্রিক্সটা কীভাবে লিখব? আমরা ম্যাট্রিক্সের সংজ্ঞা যদি যদি সংজ্ঞা বের করতে বা ডিটারমিনেন্ট যদি নির্ণয় করতে, তাহলে একটা সমীকরণ থেকে আমরা কীভাবে একটা ডিটারমিনেন্ট বের করতে পারি দেখে নাও, খুবই সহজ। এক্সাম্পল স্বরূপ নিতে দেখে নাও, ধরো একটা ইকুয়েশন আছে কি a1x প্লাস b1 = 0, এটাকে 1 নম্বর দিলাম। আর একটা ইকুয়েশন আছে a2x প্লাস b2 = 0। দেখেন আমরা কীভাবে এটাকে ডিটারমিনেন্টে কনভার্ট করব। তাহলে এটাকে 2 বললাম, তাহলে 1 থেকে যদি x বের করি, তাহলে অতএব আমি a1x প্লাস b1 = 0 লিখলাম এবং x লিখলাম মাইনাস b1/a1 লিখতে পারি, দেখে নাও এখান থেকে। ওকে, নেক্সট দেখে নাও এখান থেকে চলে আসছে যে a2x = মাইনাস b2, তাহলে বা x = মাইনাস b2/a2। এবার দেখে নাও এই দুটো জিনিস দেখে নাও, তাহলে x আসলো কি মাইনাস b1/a1 আর x আসলো মাইনাস b2/a2। তার দুটোকে যদি ইকুয়াল করি, কারণ x দুটোই আছে, তা দুটোকে যদি আমি ইকুয়াল করি, আমি দেখো না ডিটারমিনেন্ট সম্পর্কে একটা বেসিক ধারণা দিচ্ছি, দেখো না এইটাই খুব গুরুত্বপূর্ণ। এরপর স্টেপ বাই স্টেপ যে ধারণাগুলো যাবে এগুলো সবই যদি বুঝতে পেরে যাও, দেখবে ডিটারমিনেন্ট আর তোমার কঠিন লাগবে না, খুবই সহজ। আমি বলছি আমার ভিডিও যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, প্রত্যেকটা ভিডিও অঙ্ক তোমাকে আর কঠিন লাগবে না, খুবই সহজ। ওকে, তা দেখে নাও, তাহলে আমরা এটা বলতে পারি কি, তাহলে অতএব মাইনাস b1/a1 = মাইনাস b2/a2। ওকে, এটা মাইনাস মাইনাস যদি কেটে যায়, তাহলে বলতে পারি কি b1/a2 = b2/a1, তাহলে বা বলতে পারি b2/a1 মাইনাস b1/a2 = 0, তাই না? দেখে নাও এটা আমরা এখান থেকে এটাই পেতে পারি, দেখে নাও b2/a1 মাইনাস b1/a2 = 0। ওকে, 0 না, এটাকে আমরা =0 বলতে পারি, এটাকে সরিয়ে দিই। তার মানে এইটাকে আমরা কীভাবে লিখবো দেখে নাও, এটাকে আমরা এইভাবে লিখবো, এই টোটাল ইকুয়েশনটাকে দেখে নাও আমরা একটা ডিটারমিনেন্ট আকারে লিখবো, সেটা কি a1 a2 b1 b2 = 0। দেখে নাও এইটাকে আমরা করতে দিলাম। তাহলে কী করলাম দেখ, তাহলে কীভাবে আমরা এটা এখান থেকে আমরা এটা ব্যাকে ফিরে পাবো, যদি আমরা এইটার সঙ্গে এইটা গুণ, ওকে, আর মাইনাস দিয়ে এইটার সঙ্গে এইটা গুণ করি, দেখে নাও এইটা ফিরে পাবো। কী পাচ্ছে দেখে নাও a1 b2 মাইনাস দিয়ে আমি বললাম কি প্রথম কলাম, প্রথমে এই ক্রস গুণটা বা কর্ণ এটাকে বলা হয়, এই কৌণিক যে গুণ হবে এই গুণটা মাইনাস এই গুণটা, মানে প্রথম এই কর্ণটা মাইনাস এই কর্ণটা, তাহলে এই দুটো গুণ করে দেখে নাও a1 b2 মাইনাস a2 b1। তাহলে এই একটা আমরা এটাকে ডিটারমিনেন্টে কনভার্ট করতে পারলাম। তাহলে এইভাবে আমরা ডিটারমিনেন্ট করতে পারি। এবার এখান থেকে আমরা অনেক কিছু বিষয় জানো, সেটা কি এই যে আমরা পেলাম a1 a2 b1 b2, এগুলোকে কি বলা, এইগুলো বলা হয় কি পদ বা এলিমেন্ট, একে বলা হয় এক একটা এলিমেন্ট। ওকে, তাহলে এই ডিটারমিনেন্টে কটা এলিমেন্ট আছে, 1 2 3 4, 4টে এলিমেন্ট। ওকে, তাহলে এগুলো বলা হয় কি এলিমেন্ট। ওকে, এবার দেখে নাও এখানে সাজানো হয়েছে কীভাবে, দেখে নাও এটা আমরা আগেও পড়েছি ম্যাট্রিক্সে। তাহলে এইটাকে বলা হয় কি R1, অর্থাৎ ফার্স্ট রো, প্রথম সারি। ওকে, তাহলে a1 b1 একে বলা কি প্রথম সারি, প্রথম সারির এলিমেন্ট বা পদ, প্রথম সারির এলিমেন্ট বা ফার্স্ট রো এলিমেন্ট। ওকে, প্রথম সারির এলিমেন্ট বা পদ। আর তাহলে a2 b2 কী হবে, a2 b2 এটা হচ্ছে কি দ্বিতীয় সারির পদ। ওকে, এটা তাহলে এটা হচ্ছে এইটাকে বলা হচ্ছে কি R2 আর এটা হচ্ছে কি R1। ওকে, R1 R2 পেয়ে গেলাম। তাহলে এগুলো প্রত্যেকটাকে এক একটা এলিমেন্ট বা পদ বলা হয়। এটা ফার্স্ট রো, এটা সেকেন্ড রো। আর এই দিক বরাবর দেখে নাও, যদি আমি এই দিক বরাবর দেখি তাহলে এটা প্রথম কলম বা স্তম্ভ। তাহলে আমরা এই এলিমেন্টগুলো কী বলবো দেখে নাও, প্রত্যেকটা ভালো করে তোমরা লিখে নেবে। ওকে,
তাহলে A1, A2 এই বরাবর এটা হচ্ছে প্রথম স্তম্ভের পদ। ওকে, ফার্স্ট কলাম এলিমেন্ট। আর দ্বিতীয়টা হচ্ছে কি দেখে নাও B1, B2 এটা হচ্ছে কি দ্বিতীয় স্তম্ভের পদ। তাহলে এটা হচ্ছে C1, এটা হচ্ছে কি C2। C1 ইজ ফার্স্ট কলাম, সেকেন্ড কলাম। তাহলে দেখে নাও, তাহলে আমরা এখান থেকে কী পেলাম এটা আর একবার লিখছি আমি এখানটায়, এটা ভালো করে দেখে নাও A1, A2, B1, B2। ওকে, তাহলে এটা যদি একটা ডিটারমিনেন্ট হয় তাহলে এইগুলো প্রত্যেকটা হচ্ছে এলিমেন্ট বা পদ। তার মধ্যে হচ্ছে এটা যে ফার্স্ট রো বা প্রথম সারির এলিমেন্ট বা প্রথম সারির পদ, দ্বিতীয় সারির পদ, এটা যে ফার্স্ট কলাম, সেকেন্ড কলাম। ওকে, এইটা এবার দেখেন এই যে কর্ণ হলো, এই যে কর্ণ, তাহলে যেই কর্ণ, তাহলে এই দেখেন এখানে যে কর্ণটা আমরা পেলাম অ্যাঙ্গেল বরাবর যেটা আছে, তাই না, এটা তো আমরা পেলাম A1, A2, B1, B2। তাহলে এখানে এই বরাবর আর এটা এই বরাবর, তাই না। তাহলে এই যে কর্ণটা দেখে নাও, এই প্রথম এলিমেন্টের সঙ্গে যেই কর্ণটা থাকবে সেই কর্ণটাকে বলা হয় কি মুখ্য কর্ণ। তাহলে A1, B2 এর কর্ণ হলো মুখ্য কর্ণ। এই কর্ণটাকে মুখ্য কর্ণ বলা হয়। আর B1, এবং A2 এর কর্ণ হলো গৌণ কর্ণ। তাহলে এইটা গৌণ কর্ণ আর এটা মুখ্য কর্ণ। তাহলে এটা 2x2 ম্যাট্রিক্সের ক্ষেত্রে তাহলে এটা হচ্ছে মুখ্য কর্ণ, এটা হচ্ছে গৌণ কর্ণ। তাহলে আমরা একটা 2x2 ম্যাট্রিক্স ডিটারমিনেন্টের যদি আমরা বিস্তৃতি বা তার মান যদি বের করতে হয় তাহলে কীভাবে মান বের করব? তাহলে মুখ্য কর্ণ, দেখে নাও, মুখ্য কর্ণ মাইনাস গৌণ কর্ণ। সর্বদা আমরা মুখ্য কর্ণ থেকে গৌণ কর্ণকে মাইনাস করব, এইভাবে আমরা এর মানটা বের করতে পারবো। ওকে, একটা এক্সাম্পল দিলে বোঝা যাবে, দেখে নাও। তাহলে এটা কীভাবে আমরা বের করবো? একটা 2x2 যে কোনো ডিটারমিনেন্ট নিচ্ছি। তাহলে প্রত্যেকটা বিষয় বুঝতে পারলে কোনটা কি আর কিভাবে আমরা একটা সমীকরণ থেকে তাকে আমরা ডিটারমিনেন্টে কনভার্ট করতে পারি এবং সেখান থেকে আমরা তার মানও যদি বের করতে পারি। তাহলে কীভাবে করতে পারি? তাহলে ধরলাম একটা ম্যাট্রিক্স আছে 2, 3, 4, 6। ওকে, তাহলে এর মান কত হবে? এই ডিটারমিনেন্টের মান কত হবে? দেখুন 2x2 ডিটারমিনেন্ট আছে এটা। তাহলে কী হবে? আমি বললাম কি এর মানটা কীভাবে বের করবো? মুখ্য কর্ণ মাইনাস গৌণ কর্ণ, তাই না? এখানে মুখ্য কর্ণ মাইনাস গৌণ কর্ণ। তাহলে এটা হচ্ছে মুখ্য কর্ণ। তাহলে 6 দুগুণে 6 × 2 বলতে পারি, মাইনাস 3 × 4। তাহলে কত? 6 দুগুণে 12 মাইনাস 3 × 4 = 12। ওকে, 3 × 4 = 12। তাহলে কত হচ্ছে দেখলাম? 0। তাহলে এই ডিটারমিনেন্টের ভ্যালু কত হচ্ছে? 0 হয়ে যাচ্ছে। দেখে না ভালো করে, 6 দুগুণে 12 মাইনাস 3 × 4 = 12। ওকে, এটা আমি একই নিয়েছিলাম বলে, আলাদা নিলে একটা মান থাকবে। যদি এটা অন্যরকম নিই, আরেকটা নিই, b = 2165 নিলাম। তাহলে দেখে নাও কী করে মান বের করো। তাহলে এই মুখ্য কর্ণ 5 দুগুণে 10 মাইনাস 6 × 1 = 6। তাহলে কত হচ্ছে? 4। তাহলে এখানে ডিটারমিনেন্ট বি ডিটারমিনেন্টের বা ডিটি লিখলাম, বি ডিটারমিনেন্ট তাহলে মান, বা এটাকে নর্মালি বেশিরভাগ ইউজ করা হয় বি, এটা। ওকে, তাহলে বি ডিটারমিনেন্ট মান কত হলো? 4। তাহলে এইভাবে আমরা যে কোনো দ্বিতীয় ক্রমের ডিটারমিনেন্টের মান বের করতে পারি। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। এবারে 3x3 তৃতীয় ক্রমের আমরা ডিটারমিনেন্টটা কীভাবে নির্ণয় করে দেবো? তার জন্য আমরা 3টে সমীকরণ লাগবে। দেখুন এখানে যে দ্বিতীয় ক্রমে যে 2টো সমীকরণ, তৃতীয় ক্রমে যে 3টে সমীকরণ দেখুন। তাহলে আমরা কীভাবে নির্ণয় করব? খুবই সহজে দেখে নাও, এতটুকু যদি বুঝতে পারো তাহলে জেনে যাবে তো ডিটারমিনেন্ট ভালোভাবে শিখছো, ভালোভাবে পারবে তুমি, খুব সহজ। দেখুন এইটা যে বেসিক, এরপর দেখুন এর উপরে বেস করে
এর উপরে বেস করে তোমার পুরো স্ট্রাকচার তৈরি হবে। দেখে নাও, একটা বিল্ডিং তৈরি হওয়ার আগে তার নিচে দেখবে একটা ইট মানে কিছু ইট থাকে, সেই ইটগুলো বা কিছু প্লাস্টার বা কিছু সিমেন্ট করা থাকে, সেইগুলো না থাকতো তাদের বিল্ডিং খারাপ হতো না। সেই জন্য বেস যত যার মজবুত হবে তত সে হায়ার বা আরও ভালো ভালো জিনিসগুলো বুঝতে পারবে আর খুব কঠিন কঠিন অঙ্কগুলো সমাধান করতে পারবে। সেই জন্য বেস যেগুলো আমি বেসিক কনসেপ্টগুলো দিচ্ছি ভালো করে মনোযোগ সহকারে বোঝার তোমরা চেষ্টা করো। আর যদি একবার বুঝতে পেরে যাও, দেখবে একটু সময় দিয়ে ভালো করে বোঝার চেষ্টা করো, একবার বুঝতে পেরে গেলে দেখবে অঙ্ক আর কঠিন লাগবে না তোমাকে। তাহলে ধরো আমি এবার 3×3 একটা ডিটারমিনেন্ট কীভাবে নির্ণয় করতে দেখাবো। দেখে নাও, তাহলে 3×3 আমি ধরলাম এ, বা আমি প্রথমে একটা সমীকরণ নিচ্ছি, কারণ সমীকরণ থেকেই তো আমরা বের করছি। সমীকরণ ধরলাম a1x প্লাস b1y প্লাস c1 = 0, a2x প্লাস b2y প্লাস c2 = 0, আর a3x প্লাস b3y প্লাস c3 = 0। তাহলে এটা 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, তিনটে সমীকরণ পেলাম। এখানে আমি কি এক্স ওয়াইয়ের মান বের করতে চাইছি। তাহলে কীভাবে বের করে দেখে নাও, এখানে দুটো চলরাশি আছে, তাহলে 2 এবং 3 নম্বর সমীকরণকে বজ্র গুণন করিয়া পাই। তাহলে কী হবে দেখে নাও, তাহলে প্রথম হচ্ছে এক্স, এই দুটোকে, ওকে, এই দুটো সমীকরণকে এক্স ডিভাইড বাই, এটা স্টপ, তাহলে এই ভাবে গুণ হবে এইটার সঙ্গে এটা, এইটার সঙ্গে এটা। আমরা জানি এটা ক্লাস 10 এগুলো হয়েছিল, b2c3 মাইনাস, দেখেন সঙ্গে এটা b2c3 c2 বা b3c2, ওকে, এটা ইকুয়াল টু y ইকুয়াল টু, তাহলে y এটা, ওকে, তাহলে এটার সঙ্গে এটা a3c2 মাইনাস a2c3, এটা ইকুয়াল টু কনস্ট্যান্ট 1 ডিভাইড এখান থেকে, তার মানে তাহলে a2b3 মাইনাস a2b3 মাইনাস a3b2, ওকে, এইটা। তাহলে এটা আমার সমাধান পেলাম। তাহলে অতএব এক্স ইকুয়াল টু, তাহলে কী হবে, এক্স ইকুয়াল টু এইটা উপরে গুণ হবে b2c3 মাইনাস b3c2 ডিভাইডেড বাই a2b3 মাইনাস a3b2, ওকে, এটা। এবং এক্স ওয়াই ইকুয়াল টু কত হবে, একইভাবে a3c2 মাইনাস a2c3 ডিভাইডেড বাই a2b3 মাইনাস a3b2। তাহলে এক্স ওয়াই পেয়ে গেলাম আমরা দুটো সমীকরণ থেকে, এক্স ওয়াইয়ের মান পেয়ে গেলাম। 1 নম্বর সমীকরণে আমি এক্স আর ওয়াইয়ের মানটা বসাবো। তাহলে 1 নম্বর সমীকরণ বসালে কী হবে দেখুন, 1 নম্বর করণে এক্স এবং ওয়াইয়ের মান বসিয়ে পাই। তাহলে কি পাওয়া যাবে দেখে নাও, যদি বসাই a1, তাহলে অতএব a1 এক্সের জায়গায় কি আছে দেখে নাও, এইটা, এই, ওকে, এটা। তাহলে b2c3 মাইনাস b3c2 ডিভাইডেড বাই, ওকে, ডিভাইডেড বাই a2b3 মাইনাস a3b2 প্লাস b1 আছে ওয়াইয়ের মান, এইটা দেখে নাও a3c2 মাইনাস a2c3 ডিভাইডেড বাই a2b3 মাইনাস a3b2 প্লাস c1 ইকুয়াল টু 0, ওকে, ইকুয়াল টু 0। এখানে কি না 2 নম্বর 3 নম্বর সমীকরণটা সমাধান করে এক্স ওয়াই বের করলাম, 1 নম্বর সমীকরণে বসিয়ে দিলাম। দেখে না এখান থেকে আমরা কীভাবে ডিটারমিনেন্টটা বের করি, খুবই ইন্টারেস্টিং, খুবই ভালো লাগবে, দেখে নাও। এবার আমরা কাজ হলে লসাগু করে দিচ্ছি, লসাগু করলে তাহলে নিচেরটা চলে যাবে, ওখানে গুণ হয়ে যাবে। তাহলে বা বলতে পারি কি a1 ইন্টু ব্র্যাকেটে b2c3 মাইনাস b3c2, এটা প্লাস b1 ব্র্যাকেটে a3c2
মাইনাস A2C3 ওকে প্লাস C1 ইন্টু এইটা গুণ হয়ে যাবে A2B3 মাইনাস A3B2 ইকুয়াল টু 0। এটাকে আমি আরেকটু সাজিয়ে লিখছি দেখেন, ব্যাস আমার এতটুকু কাজে। এগুলো আমরা ক্লাস 10-এ করেছিলাম তাই না, এগুলো খুব সহজ। এখান থেকে কীভাবে আসে ডিটারমিনেন্ট সেটা দেখো। তাহলে বা A1 B2 C3 মাইনাস B3 C2 ওকে এটা হলো। এখানে একটা কাজ হয়েছে, মাইনাস কমন নিচ্ছি, মাইনাস কমন নিলে মাইনাস B1 ওকে মাইনাস B1 তাহলে কী হবে দেখে নাও, মাইনাস কমন নিলে A2 C3 A3 C1 C2 প্লাস C1 যা আছে থাক A2 B3 মাইনাস A3 B2 ইকুয়াল টু 0। এবার দেখে নাও এইগুলো আমরা 2x2 ম্যাট্রিক্সে করেছিলাম তাই না, 2x2 ডিটারমিনেন্টে করেছিলাম। এইটাকে কি আমরা এভাবে লিখতে পারি দেখে নাও। আমি যদি একটা মুছে দিই সমীকরণটা, প্রথমেরটা কী পেয়েছি দেখে নাও, প্রথমেরটা পেয়েছি আমি B2 C3 মাইনাস B3 C2। এটাকে আমরা এভাবে লিখতে যদি 2x2 একটা ডিটারমিনেন্ট দেখায় তাহলে B2 B3 C2 C3 দেখে নাও তো ঠিকঠাক হচ্ছে কি, B2 C3 মাইনাস, কারণ মুখ্য এটা হচ্ছে মুখ্য কর্ণ আর হচ্ছে গৌণ কর্ণ তাই না, B2 C3 B3 C2 ওকে এইভাবে। তার মানে আমি এটাকে বলতে পারি তাহলে বা বলতে পারি কি A1 ইন্টু B1 B2 B1 নয় B2 B3 C2 C3 ওকে এইটা মাইনাস B1 এইটাকে ঠিক অনুরূপভাবে বলতে পারি আমি, এটা কি বলতে পারি দেখো না A2 A3 আর A2 A3 C2 C3 দেখে না হচ্ছে কি A2 C3 মাইনাস A3 C2 ওকে মিলে যাচ্ছে এটা, প্লাস এটাকে বলতে পারি কি C1 ইন্টু A2 A3 B2 B3 ইকুয়াল টু 0। দেখে নাও তো এটা হচ্ছে কি A2 B3 A3 B2 ওকে। তারপর দেখতে পেলাম আমরা যে সমীকরণটা বের করবো সেখানে ভিতরে যে গুণ আছে সেটাকে প্রত্যেকটা 2x2 ডিটারমিনেন্ট 2x2 ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট তাই না। তাহলে এইটা হচ্ছে 3x3A, তার মানে এটাই হচ্ছে কি আমার, যেহেতু এবার দেখে না এর সঙ্গে A1 আছে, এর সঙ্গে B1 আছে, এর সঙ্গে C1 আছে, তারপর এটাকে যদি আমি ম্যাট্রিক্স ডিটারমিনেন্টে কনভার্ট করতে চাই তাহলে কী হবে এটা দেখে নাও। তাহলে এটা দাঁড়াবে আমার, তাহলে এটা আমার দাঁড়াবে কি দেখে নাও, এটা আমার দাঁড়াবে বা A1 দেখে নাও A1 B1 C1, তাহলে A1 B1 C1 এটাকে ফার্স্ট রোতে লিখলাম আমরা ওকে। তারপরে A2 B2 C2 A3 B3 C3 ইকুয়াল টু 0। আর দেখে নাও আমরা এটাকে পুরো একটা ডিটারমিনেন্টে কনভার্ট করে দিলাম। এবারে এখান থেকে আমরা এটা কী করে পাবো দেখে নাও, এগুলোকে বলা হয় কি এক একটা রোকে যদি আমি ধরে নিই তাহলে ধরো আমি এই রোয়ের উপর কাজ করব ওকে। তাহলে যখনই আমরা এইটাকে এখানে ডিটারমিনেন্ট 3x3 ডিটারমিনেন্টটা কীভাবে নির্ণয় করতে দেখো নাও, প্রথমে এইটাকে চাপা দিতে ওকে, এইটাকে যখন চাপা দেবো যখন এই এলিমেন্টকে অফ রাখবো তাহলে এর করেসপন্ডিং এই দিকের এলিমেন্টটা আর এই করেসপন্ডিং নিচের এলিমেন্টটা পুরোটা বাদ চলে যাবে। তাহলে এই দুটো মানে এই এলিমেন্টটা আর এই এলিমেন্টটা যদি বাদ চলে যায় তাহলে থাকছে কি দেখে নাও এইটা B2 C2 B3 C3 এটা তাই না। তার মানে এবার আমি কোনটাকে বাদ দিয়েছিলাম বলে অফ রেখেছিলাম বলে A1টাকে, সেই জন্য A1। তাহলে যেইটাকে অফ রাখবো সেইটাকে যদি হাত দিয়ে চেপে দিই তার করেসপন্ডিং এইটা আর এটা দেখেন এইভাবে এল এর মতো হবে ওকে, এল এর মতো চাপা দিলে তাহলে এটা থাকে, তাহলে এইটা হচ্ছে এই ডিটারমিনেন্টটা। পরেরটা দেখেন এটা লিখতে হয় কীভাবে দেখেন, প্রথমেরটা প্লাস মাইনাস প্লাস এইভাবে। আর দ্বিতীয়টা যদি লিখি এইটাকে তাহলে দ্বিতীয়টা চাপতে হবে এইটাকে, তাহলে এইটাকে আর এইটাকে যদি অফ রাখি ভালো করে বুঝে নাও, এইটাকে আর উপরটাকে যদি অফ রাখি তাহলে পাচ্ছি কি A2 C2 A3 C3 পাচ্ছে কি দেখে নাও A2 C2 A3 C3। তার মানে যদি আমরা দ্বিতীয় কলামটাকে যদি বিটাকে দেখে নাও এখানে
বি। তাহলে আমরা যদি বিটাকে নিই, বিটাকে যদি অফ রাখি তা তার করসপন্ডিং হচ্ছে এইটা আর এইটা। তাহলে এটা যদি বাদ চলে যায় তাহলে থাকছে কি A2 A3 A2 A3 C2 C3 C2 C3। আর যেহেতু B1কে অফ রেখেছি সেটা B1টা গুণ আকার হয়ে গেল। ওকে, নেক্সট প্লাস মাইনাস প্লাস প্লাস হবে। এবারে কোনটাকে C1টাকে যদি আমি অফ রাখি তাহলে এর করসপন্ডিং কোনটা হচ্ছে দেখে নাও, এইটা আর এইটা। তাহলে থাকে কত দেখে নাও A2 B2 A3 B3, দেখে নাও A2 B2 A3 B3। তাহলে ব্যাস হয়ে গেল। তাহলে এইভাবে আমরা এরকম একে আমরা একটা 3x3 ডিটারমিনেন্টে কনভার্ট করতে পারি। ওকে, এবং এইগুলো হচ্ছে এইভাবে নির্ণয় করার পদ্ধতি। শুধু আর এটা চিহ্ন দেখে নাও, চিহ্নগুলো আমি তোমাদের দেখে দিচ্ছি। একটা ডিটারমিনেন্টে যদি 3x3 হয় তার চিহ্ন কী হবে, কীভাবে নির্ণয় করবো, এটা প্লাস, তারপরটা মাইনাস, তারপরটা প্লাস, তারপরটা এখানে মাইনাস। যদি আমরা এই বরাবর বের করতে যাই প্লাস, এইটা প্লাস, এইটা মাইনাস, এইটা মাইনাস, এটা প্লাস দিই। এটা হচ্ছে একটা 3x3 ডিটারমিনেন্ট। যদি 2x2 হয়, 2x2 হলে প্লাস মাইনাস মাইনাস প্লাস। সেই জন্য দেখে নাও প্রথমে একটা প্লাসের জন্য এখানে প্লাস ছিল, আমি প্লাসটা লিখিনি, তারপর একটা মাইনাস হবে মাইনাস হয়েছে, তারপর একটা প্লাস হবে প্লাস হয়েছে। তা দেখে নাও এইভাবে আমরা যে কোনো 3x3 ম্যাট্রিক্সকে এইভাবে লিখতে পারি। ওকে, তাহলে এইভাবে যদি থাকলে আমরা এইভাবে প্রকাশ করতে পারি, আর এইটা থাকলে এইভাবে প্রকাশ করতে পারি। একটা এক্সাম্পল দিলে তোমরা বুঝতে পারবে। ধরে আমরা একটা 3x3 একটা ডিটারমিনেন্ট নিচ্ছি, তার মানটা কীভাবে নির্ণয় করে দেবে, খুবই সহজ। এই পদ্ধতিতে যাবো আমরা। সেটা হচ্ছে দিলাম এ একটা ডিটারমিনেন্ট ডেট এ ইকুয়াল টু 1 0 2, এটা কি 2 1 5 3 1 6। এটা কি আছে দেখো 3x3 একটা ডিটারমিনেন্ট। ওকে, তাহলে এখানে আমরা কীভাবে নির্ণয় করবো দেখো নাও। তাহলে আমি বললাম কি এটা প্লাস মাইনাস প্লাস। তাহলে এই ফরম্যাটে যদি নিয়ে যেতে যায় তাহলে কী হবে, ইকুয়াল টু 1 ইন্টু, তাহলে দেখে নাও তাহলে এইটা পুরো বাদ যাবে, এইটা পুরো বাদ যাবে, এইটা তার এই একের করসপন্ডিং এইটা বাদ যাবে, তা থাকছে 1 5 1 6। ওকে, এটা তারপরে মাইনাস 0 0 আছে, আবার এখানটা দেখুন তাহলে এর করসপন্ডিং এইটা আর এটা বাদ, 2 5 3 6, কারণ মিডিলটা বাদ যায়, তাহলে মিডিলটা নিচ্ছি বলে মিডিলটা বাদ যায় পুরোটা, 2 5 3 6। ওকে, এটা হলো, তারপরে প্লাস 2। ওকে, তারপরে তাহলে এই 2টা নিলে কী হবে, এই করসপন্ডিং এইটা বাদ আর এটা তো বাদ যাচ্ছি, তাহলে 2 1 3 1 2 1 3 1, ব্যাস হয়ে গেল। এবার দেখো ছোটো ছোটো আমরা বের করতে পারি এর মানগুলো। তাহলে এর মানটা কীভাবে বের করে দেখে নাও। তাহলে 1 ইন্টু এটা কীভাবে বের করি, এটা আমি দেখেছিলাম আগে, 6 1 6 মাইনাস 5 1 5, 6 1 6 5 1 5, এটা হলো মাইনাস। জিরোর সঙ্গে যা গুণ থাকবে 0 হয়ে যাবে। ওকে, তাহলে এটা 0 করে দিলাম, কারণ 0 ইন্টু আমি তবুও করে দিচ্ছি 6 2 12 মাইনাস 3 5 15 প্লাস 2। ওকে, ইন্টু এখানে দেখলাম 2 1 2 মাইনাস 3 1 3, এটা হলো। তাহলে এখানে কত পাচ্ছে দেখে 6 মাইনাস 5 1, 6 মাইনাস 5 কত হচ্ছে 1, মাইনাস 0 এখানে দেখে নাও প্লাস 2 আর 3 কত হচ্ছে 1 থাকছে দেখেন মাইনাস 1, তাহলে এটা মাইনাস 2 1 2 মাইনাস 2 হয়ে যাবে। তাহলে 1 মাইনাস 2 তাহলে মাইনাস 1, এটা হচ্ছে অ্যান্সার। তা দেখলে কত সহজে আমরা বের করলাম। তাহলে এই যে কনসেপ্টটা দিলাম এই কনসেপ্টটা ভালো করে মনে রাখবে। তাহলে এইরকমভাবে আমরা যে কোনো ডিটারমিনেন্টকে এইভাবে নির্ণয় করতে পারি। প্রথমে কি যার করসপন্ডিং এটা লিখবে, ইন্টু দিয়ে ছোট্ট 2x2 ডিটারমিনেন্ট করে দেবে, তারপর সেটাকে আবার সহজে আমরা গুণ করে তার মানটা বের করতে পারি। এবং এইগুলোকে কি বলা হয় সেটাও তোমাদের বলবো আমি, যেই যে আমরা বের করলাম। তাহলে এই সমীকরণে যদি আরেকবার লিখি, কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমরা 3x3 ডিটারমিনেন্ট করবে, সেক্ষেত্রে কীভাবে সমাধান করবে দেখো, খুবই ইন্টারেস্টিং আছে, কিন্তু খুব মজার বিষয় আছে। আর যদি প্রত্যেকটা জিনিস বুঝতে পেরে যাও আরও সহজে লাগবে তোমাকে। তাহলে আমি এটাকে আরও লিখছি, a ইকুয়াল টু a1 b1 c1 a2 b2 c2 a3 b3 c3। তাহলে এর মান কী হবে a1 ইন্টু, তাহলে এটা আমি বললাম কি এটা অফ চলে যাবে, তাহলে এটা b2 c2 b3 c3, এটা মাইনাস b1। ওকে, তার করসপন্ডিং তাহলে কী হবে দেখো নাও, তাহলে b1টা বাদ গেল, তাহলে এটা b1টা যদি বাদ চলে যায়
হাত যখন বুঝতে পারবেন এবার হাত দিয়ে দেবে, B1 মানে এইটা বাদ, তাহলে এইটা আর এইটা উপরটা সর্বদা বাদ যাবে, তাহলে এইটা বাদ চলে গেলে থাকছে এই দিকে দুই প্রান্তে A2 C2 A3 C3। ওকে, এটা প্লাস, কারণ বলছিলাম প্লাস মাইনাস প্লাস, অসুবিধা লিখ, বারবার লিখ, কোনো সমস্যা নেই, বারবার লিখে দে মাথায়। তারপর এটা কী আছে দেখলাম C1 বাদ গেলে মানে কি এইটা আর এইটা, তারপর A2 B2 A3 B3। ওকে, এবার দেখে নাও এখানে যে ছোট্ট 2x2 আমরা ডিটারমিনেন্ট পেলাম, এইগুলো কি বলে দেখো না, A1 B1 C1, তাই না? এখানে পেলাম কি A1 B1 C1, তার বলতে পারি A1 B1 C1 এর সহগ এইগুলো। তাহলে এইগুলোকে কি বলে, ছোট্ট যে আমরা ডিটারমিনেন্ট পেলাম একে বলা হয় কি মাইনর, এগুলো বলা হয় কি A1, B1 এবং C1 এর মাইনর, একে কী হয় A1 B1 C1 এর মাইনর বলা হয়। ওকে, একে কী বলা হয়, একে মাইনর বলা হয়। অর্থাৎ আমি যদি ধরি এটা হচ্ছে কি ক্যাপিটাল A1 B2 C2 B3 C3। ওকে, তারপর এটা ধরলাম এটা B2 ইকুয়াল টু B1 ইকুয়াল টু হবে কি দেখে নাও মাইনাস দিয়ে মাইনাস A2 C2 A3 C3। ওকে, C1টা দেখে নাও, এখানে C1 ক্যাপিটাল C1 ইকুয়াল টু A2 B2 A3 B3। তাহলে এটাকে আমরা লিখতে পারি ইকুয়াল টু দিয়ে ইকুয়াল টু A1 ক্যাপিটাল A1 প্লাস B1 ক্যাপিটাল B1 প্লাস C1 ক্যাপিটাল C1। ওকে, তাহলে এটাকে A1 B1 C1 এগুলোকে বলা হয় কি মাইনর বলা হয়। ওকে, এইগুলো কী বলা হয়, এইগুলো মাইনর বলা হয়। ছোট্ট যে A1 B1 C1 এর এই যে সহগগুলো থাকবে এগুলো বলা হয় কি মাইনর বলা হয়। ওকে, এবং এইগুলোকে আবার মানে সহগুণনীয়কে বলা হয় বা কোফ্যাক্টর, এইগুলো কী বলা হয় আবার কোফ্যাক্টর, এইগুলো আবার কি কোফ্যাক্টর বা সহগুণনীয়। ওকে, বলা কারণ কি এর অবশ্যই এটা সাইন্স হবে উইথ সিম্বল, মানে উইথ সাইন, যে সাইনগুলো থাকবে অর্থাৎ মাইনাস থাকলে মাইনাস আর প্লাস থাকলে প্লাস। এইটা আমি শুধু দেখে নাও প্রথম শ্রেণীর ক্ষেত্রে করেছি, তাই না? প্রথম শ্রেণীর ক্ষেত্রে আমরা যদি এই বিস্তৃতিটা দ্বিতীয় শ্রেণীর জন্য করি তাহলে কী হবে দেখে নাও, যদি আমরা এটা সেকেন্ড শ্রেণীর জন্য করি তাহলে সেটা কী হবে দেখো, এটা হচ্ছে আছে লিখে একটা কী পেলাম C1 A2 B2 A3 B2 B3, তাই না? এটা ছিল। এবার ধরলাম এটা দ্বিতীয় সেকেন্ড শ্রেণী, অর্থাৎ এইটা না, এইটা আমার এইটাকে আমি ফিক্স হচ্ছে না, এটা ফার্স্ট, এটা কী ছিল R1, এটাকে R2। তাহলে R2 জন্য করি, যদি আমি R2কে ফিক্সড ধরে নিই তাহলে দেখেন প্রথমটা হচ্ছে কি আমি বলেছিলাম কি প্লাস, এটা মাইনাস, এটা প্লাস হবে, তাহলে এটা মাইনাস হলে এটা প্লাস, এটা মাইনাস। তাহলে এক্ষেত্রে আমি বলতে কি A2 ইন্টু, এখানে অবশ্যই মাইনাস হবে আগে একটা, ইকুয়াল টু মাইনাস, এই মাইনাস আছে প্রথমে একটা মাইনাস, তাহলে A2 ইন্টু যখন আমি A2 নেবো, ভেবেন তো ভালো করে বুঝে নেব, যখন আমি A2 নেবো তার করসপন্ডিং এইটা আর এইটা, অর্থাৎ এটা বাদ যাবে, তা থাকছে কি দেখে নাও এখানটায় থাকছে B1 C1 B3 C3। ওকে, এটা তাহলে এটা মাইনাস হলে এটা প্লাস প্লাস B2, এই ক্ষেত্রে দেখে না কী হচ্ছে, তাহলে এইটা বাদ যাবে। ওকে, এই B2টাকে ধরছি মানে এই করসপন্ডিং এইটা বাদ আমি দ্বিতীয় রো যখন কাজ করব দ্বিতীয় রোটা পুরো করে সর্বদা অফ থাকবে, তাহলে এইটা অফ হবে, আর এটা তো R2 সর্বদা অফ, তার থাকছে কি A1 C1 A3 C3 A1 C1 A3 C3, এটা হলো মাইনাস C2 এইটা। ওকে, তাহলে এইটা যেমন নেবো এর করসপন্ডিং এইটা আর এই রোটা তো অফ থাকবে, তাহলে এটা যদি অফ করে দিই A1 B1 A3 B3 A1 B1 A3 B3, তাহলে এইগুলো হচ্ছে কি এইগুলো এক একটা মাইনর, তাই না? এগুলো একটা মাইনর। এবার এই মাইনরের দেখো চেঞ্জিংটা কি হচ্ছে, এটা হচ্ছে কি A2 ধরলাম, এটাকে ধরলাম কি B2 আর এটাকে ধরলাম কি C2, তাহলে কি পাচ্ছি দেখে নাও A2 প্লাস B2 প্লাস
C2 C2। এখানে দেখে নাও এখানে সাইনটা কী হচ্ছে, তাহলে এখানে যদি আমি মাইনারটা দেখি, এখানে মাইনারটা কী হচ্ছে দেখে নাও, এখানে করার মাইনারটা কী হচ্ছে, A2 ইকুয়াল টু মাইনাস B1 C1 B3 C3। দ্বিতীয়টার ক্ষেত্রে দেখে নাও B2 ইকুয়াল টু প্লাস আছে A1 C1 A3 C3 এইটা। তারপরে দেখে নাও C2টা মাইনাস আছে, মাইনাস A1 B1 A3 B3। তাহলে এইগুলো হচ্ছে মাইনর এবং এইগুলো এক একটা হচ্ছে কি কোফ্যাক্টর, এইগুলো বলা হয় কি এক একটা কোফ্যাক্টর বা সহগুণনীয়ক। ওকে, আর দেখে নাও তাহলে আমরা এখান থেকে কী বুঝলাম, একটা 2x2 ডিটারমিনেন্ট কীভাবে করতে হয়, তার মান কীভাবে বের করতে হয়, বিস্তৃত করতে হয় সেটা বুঝলাম সেখান থেকে। তারপরে 3x3 ডিটারমিনেন্ট কীভাবে নির্ণয় করতে হয়, তিনটে সমীকরণ দেওয়া থাকলে কীভাবে আমরা 3x3 একটা ডিটারমিনেন্ট বের করতে পারি এবং সেখান থেকে কীভাবে তার মানও বের করতে পারি। তারপরে কি আমরা বুঝলাম মাইনর কোনগুলোকে বলা হয় এবং কোফ্যাক্টর কোনগুলোকে বলা হয়। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। তা নেক্সট ভিডিওতে আমি এই চ্যাপ্টারের অঙ্ক স্টার্ট করবো। আজকে এই চ্যাপ্টারের বেসিক থিওরিগুলো বললাম, ভালো করে ভিডিওটা যদি ভালো বুঝতে পারো বইটা একবার দেখে নেবে, দেখে খুবই সহজ লাগবে। ওকে, নেক্সট ভিডিওতে এই চ্যাপ্টারের অঙ্কগুলো করানো হবে। তো আজকে যেগুলো বোঝালাম কেমন লাগলো, বুঝতে পারলে কি না সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। নতুন থাকলে অবশ্যই সায়েন্স বিটা চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করবে, ভিডিওতে একটা লাইক দেবে আর বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করবে। তো দেখাবে নেক্সট ভিডিওয়। হ্যাভ এ নাইস ডে।